ছাড়া আগুন জ্বলে না। অতএব আমরা যদি এই কার্বন ডাই অক্সাইড যদি যে সময় ইলেকট্রিক বোর্ডগুলি আছে বা মেশিনারির যেগুলি আছে ওগুলির উপরে বা গ্যাসের সিলিন্ডারের আগুনে লাগলে এই সিলিন্ডারটা ব্যবহার করলে তাৎক্ষণিক ওই জায়গাতে আগুন নিভে যাও, ওই জায়গাতে আর আগুন বড় হবে না। এটা এবিসি ড্রাই কেমিক্যাল পাউডার, কাঠ, বাঁশ, তুলা, কাগজ, কাপড় যত ধরনের আগুন আছে সব আগুন এটা ব্যবহার করলে তাৎক্ষণিক ওটা কাজে লাগে। আর একটা সিলিন্ডার আছে আমাদের হলে ফোম টাইপ, যে এটা শুধুমাত্র তৈলাক্ত আগুনের জন্য, গ্রিস, পেট্রোল, অকটেন, কেরোসিন জাতীয় সব ধরনের আগুনের জন্য এই হলে আপনার ফোম টাইপ। এই 3 শ্রেণীর আগুনের জন্য 3 শ্রেণীর সিলিন্ডারই আমাদের এই জায়গাতে আছে। এখন এই সিলিন্ডারটা ব্যবহার করার নিয়মটা আপনাদের জানাবো, যে এটা ব্যবহারটার নিয়মটা খুবই সহজ, আর না জানলে অনেক কঠিন। এই সিলিন্ডারের যে লকটা আছে এটাকে বলা হয় ক্যারিং হ্যান্ডেল এবং এটাকে বলা হয় পিন। আপনি এই পিন যতক্ষণ পর্যন্ত না খুলবেন, এটা যতই চাপাচাপি করেন, যতই আসবেন, এটার ভিতরে থেকে কোনো কিছু পাবেন না। আর যখন এটা এই লকটা এটা ইজি, এই যে দেখেন আমি দেখাই যাচ্ছি, এটা ইজি, এভাবে মোচড় দিলেন খুলে গেল, এভাবে খুলে গেছে। এটা খুলে যে জায়গাতে আগুন ধরবে ওই জায়গাতে আগুনের উপরে যায় লেলিয়া সেটা যে জ্বলতেছে, দাউ দাউ করে জ্বলতেছে, ওইটার এই জায়গাতে স্প্রেস করতে হবে, তাহলে আগুন নিয়ন্ত্রণে আসবে। আপনি গেটে আগুন ধরছে এই জায়গাতে মারতে মারতে গেলেন কোনো কাজে লাগবে না, কারণ এটা 30 থেকে 40 সেকেন্ডের ভিতরে এটা শেষ হয়ে যাবে। তাহলে এই সময়ের ভিতরে আমার আগুনটা নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে। সেম প্রত্যেকটা সিলিন্ডারই একই অবস্থা। এই জায়গাতে যে